আমি সব থেকে বড় অন্যায় তোমার সাথে করে গেলাম, আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ না করলে আমার মাফ হবে না আমি জানি, আমি এরিকের ভবিষ্যৎটা আমি নষ্ট করলাম এরকম করে। সো ওনার মধ্যে ওই ওই কষ্টটা ছিল, কারণ ওনার সাথে আমার মনের দিক থেকে কিন্তু কোনো সেপারেশন হয় না। হ্যাঁ, আমি যখন জেল থেকে বের হলাম অবভিয়াসলি অনেক কেস কাছারি এগুলো হলো, এরপরেও তো এরিকের কারণে ধরুন আমাদের আবার মিল মহব্বত হলো একটা সময় এসে। আমরা দুবাড়িতে থাকতাম কিন্তু আমাদের সবসময় দেখা সাক্ষাৎ হতো, কথাবার্তা হতো, পলিটিক্যাল অনেক কারণে উনি আমার অ্যাডভাইস নিতেন, আর সারাক্ষণই আমি তো তাকে ফোনে ফোনে অ্যাডভাইস করতাম। তখন ছিল মজার, কারণ তখন এই পলিটিক্যাল এই লিডারগুলো ওনার তখন তারা মানে কিছু করার নাই। হ্যাঁ, যে স্যার তো ঠিকই ওই তার ছেলের মার সাথেই আছে, মানে মেন্টালিতে তো আছে, বা তার কথাই তো শুনে, বা তার অ্যাডভাইস এখনো নেয়।